লিলিমা রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা। আজকের বানাবো আমি বিয়ে বাড়ির মতন চানা মশলা। দেখতে থাকুন আমি কিভাবে বানাই। আমার ভিডিওগুলো যার যার কাছে যাচ্ছে প্লিজ সাবস্ক্রাইবার করে লাইক করে আমার পাশে থাকুন। এবারে হচ্ছে কুকারের মধ্যে কাবলি ছোলাটা দিয়ে দিয়েছি, একটা ছোট্ট আলু দিয়েছি, আর দেবো হচ্ছে একটু জল দেবো মাপ অনুযায়ী, আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর নুন আর হলুদ দিয়ে এটা সিটি করতে দেবো। আর এরকমভাবে আমার মতন একবার ঘরে চানা মশলা বানিয়ে খেয়ে দেখুন। সত্যি বলছি পুরো বিয়ে বাড়ির মতনই লাগবে, আরও টেস্ট হবে। এর সাথে তো লুচি আর নয় নান রুটি চানা মশলার সাথে খেতে পারেন। মিক্সির জারে একটা টমেটো আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি, নিয়ে মিক্সি করে নিয়েছি। এবারে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যেতে ফোটনে দিচ্ছি আমি জিরেটা একটু লাল লাল হয়ে যাবে। আদা রসুন বাটা আগে থাকতে আমি বেটে রেখেছিলাম, সেইটা আমি 2 চামচের মতন দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। দিয়ে আর যে টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হচ্ছে মিক্সি করে রেখেছি ওটাও দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নেবো। আর মশলাটা এর সাথে সাথেই দিতে হবে, নাহলে পরে দিলে মশলার একটা কাঁচা গন্ধ থেকে যাবে। ওই জন্যে মশলাটা এর সাথে দিয়ে ফের ভালো করে হচ্ছে মশলাটা পাকাতে হবে। দেখুন আমি কী কী দিচ্ছি: হলুদ, গুঁড়ো লঙ্কা, নুন আর ধনে পাউডার, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে একসাথে অ্যাকচুয়ালি এটা ভাজতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেখবেন তেল ছেড়ে দিয়েছে, তাহলে বুঝবেন মশলা একদম রেডি। এই যে তেল ছেড়ে দিয়েছে। আর ছোলাটা কত সিদ্ধ হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। ছোলা আলু আমি একটা টিপে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটা এর মধ্যে আমি দিয়ে দেবো। আর এরকমভাবে ঘরে বানিয়ে হচ্ছে লুচি, নান, রুটি, ভাত, ফ্রায়েড রাইসের সাথে খেতে পারেন। উপর থেকে একটু ধনেপাতা আর গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এটা লাবিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এই যে, আর আলুটা যে দিয়েছিলাম ওটা গাঢ় হয়ে গেছে। আমি এর সাথে হচ্ছে রুটি বানাবো, ওই জন্যে এরকমভাবে আগে থাকতে ময়দাটা আমি মেখে রেখেছিলাম। এর নানের যে ময়দা মাখা বা রুটিটা, এটা আমার চ্যানেলে থাকবে, আপনারা দেখে নিতে পারেন। এই যে একবারে একটু জল লাগিয়ে আর হচ্ছে তাওয়াটা আগে থাকতে গরম করে নিয়েছি, বেশ ভালো করেই গরম করে নিয়েছি। নিয়ে উল্টে এরকমভাবে নান রুটি বানে। দেখুন কত সুন্দর ফুলতেছে। এই যে এরকমভাবে উল্টে উল্টে যাতে কোনাগুলো কাঁচা না থেকে যায়, এরকম গ্যাসে ধরে ধরে বানাতে হবে।